أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى اللهم وسلم وبارك على نبينا وحبيبنا وقرة أعيننا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. সন্তান আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ, আবার সবচেয়ে বড় নেয়ামত। এখানে কতজন বাবা আছেন? দয়া করে হাত তুলুন। কতজন বাবা? মাশাআল্লাহ, বেশ কয়েকজন। আর আগামী 5 বছরের মধ্যে বাবা হওয়ার পরিকল্পনা করছেন কারা? মাশাআল্লাহ, আমি খুব খুশি যে বাচ্চাগুলো হাত তোলেনি, তুললে আমি চিন্তায় পড়ে যেতাম। ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমরা এখানে সবাই বা আমাদের বেশিরভাগই অভিভাবক অথবা শীঘ্রই হতে যাচ্ছি। তাই ইনশাআল্লাহ আশা করি আজকের আলোচনাটা সবার কাজেই লাগবে। আমাকে যে বিষয়টি নিয়ে বলতে বলা হয়েছিল তা হল কিভাবে শিশুদের হৃদয়ে কোরআন ও সুন্নাহর প্রতি ভালোবাসা তৈরি করা যায়। কিন্তু আমি বিষয়টাকে আরেকটু বিস্তৃত করতে চাই। আমি নিজের জন্য যে টপিকটি ঠিক করেছি তা হল আজকের দুনিয়ার চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করে আমরা কিভাবে আমাদের সন্তানদের গড়ে তুলব। আর আমি এটাকে 3টি বয়সের ধাপে ভাগ করব: 0 থেকে 7, 7 থেকে 14 এবং 14 থেকে 21। কারণ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, 7 বছর বয়স পর্যন্ত তাদের সাথে খেলা করো, 14 বছর বয়স পর্যন্ত তাদের শিক্ষা দাও, আর পরবর্তী 7 বছর তাদের বন্ধু হয়ে থাকো। অর্থাৎ প্রথম 7 বছর খেলা, পরের 7 বছর শিক্ষা এবং তার পরের 7 বছর বন্ধুত্ব। আলী ইবনে আবি তালিবের এই ছক বা পদ্ধতিটিই ছিল সাহাবীদের সন্তান লালন পালনের পদ্ধতি। কিন্তু প্রতিটি বয়সের ধাপেই বর্তমানে আমাদের সামনে কিছু বিশেষ চ্যালেঞ্জ আছে। তাই আমি 0 থেকে 7 বছর বয়স দিয়ে শুরু করব। জন্ম থেকে 7 বছর। এই বয়সের বাচ্চাদের ইসলাম ও কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করতে বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি? আপনারা কি মনে করেন? আমি কোনো অলংকারিক প্রশ্ন করছি না, আমি আসলেই জানতে চাইছি। আপনারা কি ভাবছেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? প্রযুক্তি। হ্যাঁ। বাবা মা? হ্যাঁ। আর কি? সময়ের বরকত। মানে আমাদের মনে হয় বাচ্চাদের দেয়ার মতো সময় আমাদের নেই। আর কি? দুঃখিত, একটু জোরে বলবেন? ঠিক আছে। আর কেউ? হ্যাঁ, ডিজিটাল গেম, প্রযুক্তি। প্রাইমারি স্কুলের ঠিক খবর, সেখানে যা কিছু শেখানো হচ্ছে তা কি বর্তমানের চ্যালেঞ্জ নয়? 10 বছর আগে তো এটা চ্যালেঞ্জ ছিল না, তাই না? এটা নতুন সমস্যা। হ্যাঁ, বছরের একটা নির্দিষ্ট মাস আছে, এরপর বাচ্চারা স্কুল থেকে বাসায় এসে নতুন সব ধারণা দেয়, তাই না? ঠিক আছে। বন্ধুরা কি এই বয়সে খুব বড় সমস্যা? না। আচ্ছা, অর্থনীতির কি অবস্থা? গ্যাস আর বিদ্যুতের দাম বেড়ে গেলে পরিবারে কি হয়? যখন আপনার ছোট ছোট বাচ্চা আছে তখন সংসারে এর প্রভাব কেমন পড়ে? হয়তো একজন উপার্জন করছিলেন, কিন্তু দাম বাড়ায় এখন কি দরকার? 2 জনকেই কাজ করতে হচ্ছে। ও, আমি ভুলে গিয়েছিলাম, এটা লন্ডন। এখানে তো শুধু বাসা ভাড়া দেওয়ার জন্যই 2 জনকে কাজ করতে হয়।
ঠিক আছে। তো এখন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছেন, তাহলে বাচ্চা দেখছে কে? নার্সারি, ঠিক আছে, বা স্কুল, তাই তো? তার মানে সমস্যাটা হলো সময়। আমরা বাচ্চাদের সময় দিতে পারছি না, কারণ আমরা শুধু সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলোই হলো 0 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের নিয়ে আজকের চ্যালেঞ্জ। এখন আলোচনা করি এগুলো সমাধান করব কিভাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কি ছিল। প্রথমেই দেখতে হবে 0 থেকে 7 বছর বয়সী বাচ্চাকে শেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি। বাবা মা হিসেবে আপনার 1 নম্বর প্রায়োরিটি বা কাজ কি? এই বয়সে বাচ্চাদের কি শেখানো দরকার? কেউ অনুমান করতে পারেন? কার মনে হয় কোরআন শেখানোটাই সবচেয়ে জরুরি? কে বলছেন কোরআন? কোরআন? কে বলছেন কোরআন নয়? আপনি কি বলছেন? আপনি কি মনে করেন? আদব কায়দা বা শিষ্টাচার? ঠিক আছে। আর কি? 0 থেকে 7 বছর কি শেখাবো? আত-তাওহীদ বা ঈমান? ঠিক আছে। আর কি? হ্যাঁ, নবীদের গল্প, যা আসলে তাদের ঈমান এবং আদর্শ চরিত্রের দিকেই ফিরে যায়। আর কি? ঠিক আছে। 0 থেকে 7 বছর বয়সে আপনার সন্তানকে শেখানোর জন্য 2টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমটি আছে এই সূরাটিতে, সূরা লোকমান। প্রত্যেক অভিভাবকের এটা পড়া উচিত। সূরা লোকমান কুরআনের 31 নম্বর সূরা। এখানে লোকমান নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে। তিনি নবী ছিলেন নাকি নেককার লোক ছিলেন তা নিয়ে মতভেদ আছে, কিন্তু তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন তা এখানে তুলে ধরা হয়েছে। তিনি তার সন্তানকে প্রথমেই কি শেখাচ্ছেন বা বলছেন? إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। তিনি বলছেন, হে বৎস, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা পাথরের ভেতরে অথবা আসমানে বা জমিনে যেখানেই লুকানো থাকুক, আল্লাহ তা খুঁজে বের করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। লোকমান তার সন্তানকে প্রথমেই কি শেখাচ্ছেন? এই যে কথাটা তিনি বললেন, এটা কি? তিনি তাকে আল্লাহ সম্পর্কে শেখাচ্ছেন। এখন বাবা মায়েরা সাধারণত 0 থেকে 7 বছর বয়সে কি করেন? আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ থাকে। আপনার যদি ছেলে সন্তান থাকে, দেখবেন তাদের প্রচুর এনার্জি, সারা ঘর লাফালাফি করে। আমার 2 ছেলে আছে, আমি সমস্যাটা বুঝি, বিশ্বাস করুন। আপনার যদি 7 বছরের নিচে বাচ্চা থাকে, আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের এই এনার্জি বা শক্তিটা আমি কোন দিকে ডাইভার্ট করব। প্রচুর এনার্জি, দৌড়াদৌড়ি করছে, জিনিস ভাঙছে, টানাটানি করছে, কিচেন ক্যাবিনেট থেকে ব্লিচ বের করে ফেলছে। আপনি সালাদ পড়ছেন, তারা আপনার মাথায় উঠে বসে আছে। ঠিক আছে। এই বয়সে বাবা মায়েরা প্রায়ই বাচ্চাদের ভয় দেখানোর চেষ্টা করেন। যদি না ঘুমাও, পাশের বাসার আঙ্কেলকে চেনো, ওই যে বড় দাড়িওয়ালা, তিনি রাতে আসবেন। এই জুজু বুড়ির গল্প শুনেছেন তো? অনেক বাবা মা এটা ব্যবহার করেন। তুমি যদি এটা না করো, আমি মাকে ডাকব। হ্যাঁ, মা এলেই খেলা শেষ। অথবা উল্টোটা, মা বাসায় আছেন, বাবা অফিসে। বাবা যখন অফিস থেকে ফিরবে, আমি বাবাকে সব বলে দেব, অর্থাৎ ভয় দেখানোর কৌশল। জানেন কেন এটা কাজ করে না? কোনো এক সময় এই বাচ্চা একা থাকবে, তখন বাবা মা পাশে থাকবে না। বাচ্চা যখন একা থাকবে, তখন আপনি কি চান? সে কাকে ভয় পাবে? বাবা মাকে নাকি আল্লাহকে? 0 থেকে 7 বছরের মধ্যে একজন অভিভাবক তার সন্তানকে সবচেয়ে বড় যা শেখাতে পারেন তা হলো তাদের আল্লাহর সাথে জুড়ে দেয়া এবং বোঝানো আল্লাহ কে। তাদের আল্লাহকে ভালোবাসতে শেখান, তাদের আল্লাহকে ভয় করতে শেখান, তাদের বোঝান যে আল্লাহ তাদের দেখছেন। আপনি যদি এটা করতে পারেন, তবে আপনি আপনার সারা জীবনের 50% সমস্যার সমাধান করে ফেলেছেন। বাচ্চার উপর অন্য যত প্রভাবই আসুক তা কম কাজ করবে, কারণ শিশুটি আল্লাহ সম্পর্কে সচেতন। তাই 0 থেকে 7 বছরের বাচ্চাদের নিয়ে প্রকৃতির মাঝে যান, পার্কে, সমুদ্র সৈকতে হাঁটতে বের হন। আকাশের দিকে, ফুলের দিকে, মৌমাছির দিকে নির্দেশ করুন। এগুলো কে বানিয়েছে? কোথা থেকে এলো? বৃষ্টি দেখুন, কে আমাদের জন্য বৃষ্টি পাঠালো? বাচ্চাকে বারবার জিজ্ঞেস করুন এগুলো কোথা থেকে এসেছে, এবং তাদের মনে এই ধারণা গেঁথে দিন সব কিছু আল্লাহ দিয়েছেন। আপনি বাচ্চার জন্য একটা খেলনা কিনলেন, বাচ্চা বলল থ্যাংক ইউ সো মাচ। আপনি বলবেন, না, এটা আল্লাহ দিয়েছেন, তাই বলো আলহামদুলিল্লাহ। তাদের আপনার সাথে কানেক্ট করবেন না, সরাসরি আল্লাহর সাথে কানেক্ট করুন। 0 থেকে 7 বছর বয়সে আপনাকে বারবার এটাই করতে হবে। দ্বিতীয় বিষয়টি হল, আমরা স্ক্রিন বা প্রযুক্তির মোকাবিলা করব কিভাবে। 0 থেকে 7 বছর বয়সে 2টি সম্ভাব্য উপায় আছে। প্রথমটি হল কঠোর বা হার্ডকোর পদ্ধতি। এটা আমার মাযহাব, আমি এটা ফলো করি। সেটা হলো কোনো স্ক্রিনই থাকবে না। আমার প্রথম সন্তান হওয়ার পর আমি আমার টিভি বিক্রি করে দিয়েছিলাম, কারণ আমি জানি আমি দুর্বল।
তাই বাচ্চা যখন কান্না করে, চিৎকার করে, জ্বালাতন করে, আমাকে ঘুমাতে দেয় না বা দৈনন্দিন কাজ করতে দেয় না, তখন তাকে শান্ত করতে আমি কি করব? আমি টিভি ছেড়ে দেব। আপনি দিনের পর দিন এটাই করতে থাকবেন, কারণ এটা খুব সুবিধাজনক। তাই নিজের জন্য কাজটা কঠিন করতে আমি টিভিই বেচে দিলাম। এখন আমাকেই বাচ্চাকে কোনো না কোনোভাবে এন্টারটেইন করতে হবে, গল্প বলে, ব্লগ দিয়ে, লেগো দিয়ে। আমাকেই উপায় বের করতে হবে। টিভিকে ড্রাগ হিসেবে ব্যবহার করা যাবে না। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো স্ক্রিন থাকবে, কিন্তু আপনি যা সিলেক্ট করবেন বা নির্বাচন করবেন বাচ্চা শুধু সেটাই দেখবে। কন্টেন্ট এবং সময় দুটোই আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে। আসলে আপনি চাইলে স্ক্রিনকে নিজের সুবিধামতো ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে সম্ভব? টিভি, ল্যাপটপ, ফোন এগুলো কিভাবে আপনার উপকারে আসতে পারে? হ্যাঁ, ঠিক আছে, তাদের ইসলামিক রিমাইন্ডার দেখতে দেওয়া। কিন্তু আপনি কি মনে করেন 4 বছরের বাচ্চার খুতবা শুনতে ভালো লাগবে? বাচ্চাদের জন্য উপকারী কি হতে পারে বলুন তো? সরি, কি বললেন? ইনসেন্টিভ বা উৎসাহ? আমার পরামর্শ হল আপনারা বাচ্চাদের জন্য এমন সব কার্টুন খুঁজে বের করুন যেগুলোতে ভালো বার্তা বা মেসেজ রয়েছে, যেমন নবীদের কাহিনীর কার্টুন, সালাউদ্দিন আইয়ুবীর কার্টুন, এমন সব কার্টুন যা তাদের পূর্ববর্তী মহান ব্যক্তিদের গল্প শোনায়। তারিক বিন জিয়াদের উপর খুব সুন্দর একটি কার্টুন মুভি আছে, যিনি আল আন্দালুস বিজয় করেছিলেন। সালাউদ্দিন আল আইয়ুবীকে নিয়ে সুন্দর কার্টুন সিরিজ আছে। আপনারা কার্টুন সালাউদ্দিন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। নবীদের কাহিনী নিয়েও চমৎকার সব কার্টুন আছে। অর্থাৎ ভালো অর্থবোধক এবং শিক্ষণীয় গল্পের কার্টুনগুলো বেছে নিন। আপনার বাচ্চাকে কখনোই স্ক্রিন বা মোবাইলে যা ইচ্ছা তাই দেখার অবাধ সুযোগ দেবেন না। আপনি তাদের জন্য কন্টেন্ট নির্বাচন করে দেবেন এবং সময় বেঁধে দেবেন। হতে পারে সেটা 30 মিনিট, 20 মিনিট বা 15 মিনিট। এর সুবিধাটা কি? এতে এক ঢিলে 2 পাখি মারার মতো কাজ হবে। প্রথমত, আপনি বাচ্চাকে বিনোদন দিচ্ছেন, আর দ্বিতীয়ত আপনি তাদের শেখাচ্ছেন কিন্তু ভিন্ন একটি মাধ্যমের সাহায্যে। তাই প্রযুক্তির ক্ষেত্রে এই বাচ্চাটি কি দেখবে তা খুব ভেবেচিন্তে নির্বাচন করুন এবং সময় দিন। তৃতীয় চ্যালেঞ্জটি হল 0 থেকে 7 বছর বয়সের শিশুদের নিয়ে। আমি আগেই বলেছি, বাচ্চাকে শেখানোর মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের আল্লাহ সম্পর্কে জানানো এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। এই বয়সের চ্যালেঞ্জ হল আপনি তাদের কিভাবে শাসন করবেন। আমরা একজন এক এক সংস্কৃতিতে বড় হয়েছি, শাসনের পদ্ধতিও ভিন্ন। ভয় দেখানো, নটি কর্নার, টাইম আউট বা গায়ে হাত তোলা, অনেক পদ্ধতিই আছে। কিন্তু রাসূলুল্লাহ কি কখনো কোনো শিশুকে মেরেছেন? রাসূলুল্লাহ কখনোই কোনো শিশুর গায়ে হাত তোলেননি। এটাই রাসূলের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আউদাদাকুম বিস-সালাতি ওয়াহুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদের নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাহু 10। আর 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদের শাসন করো। তাহলে 7 বছরের আগে কি হবে? কোনো নামাজ নেই, বাধ্যতামূলক নয়। 7 বছরের আগের সময়টা হলো তাদের আল্লাহ, নবী এবং সাহাবীদের সম্পর্কে শেখানোর সময়। যখন তাদের বয়স 7 বছর হবে, তখন সবার প্রতি আমার উপদেশ, যা আমি নিজেও আমার সন্তানদের জন্য করেছি, বাজারে যান এবং সুন্দর একটি জায়নামাজ কিনু। বিশেষ করে বাচ্চাদের নাম লেখা পাওয়া যায় সেগুলো। তাদের এটি উপহার দিন। আর মসজিদের সামনের কাতারে বসা মুরব্বি বা আঙ্কেলদের গিয়ে বলুন, আঙ্কেল, আগামীকাল থেকে মাগরিবের সময় আমি আমার বাচ্চাকে মসজিদে নিয়ে আসব। ওর বয়স 7। দয়া করে আপনারা ওদের বকাঝকা করবেন না। ওরা হয়তো একটু শব্দ করবে, একটু বিরক্ত করবে, দৌড়াদৌড়ি করবে, হয়তো গড়াঘড়ি খাবে। ওদেরকে ওদের মতো থাকতে দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এখন থেকেই ওকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। তাই দয়া করে মসজিদে আমার বাচ্চার ব্যাপারে একটু ধৈর্য ধরবেন। বেশিরভাগ সময় বয়স্কদের ধৈর্য থাকে না। তারা বাচ্চাদের চেঁচামেচি পছন্দ করেন না। কিন্তু আপনারা কি চান বাচ্চার চেঁচামেচি এখানে হোক নাকি নাইট ক্লাবে হোক? আমরা যদি তাদের এখান থেকে তাড়িয়ে দেই, তাহলে তারা নাইট ক্লাবে গিয়েই শব্দ করবে। পছন্দ আপনার। আমরা যদি আমাদের বাচ্চাদের এখানে গড়াগড়ি বা দৌড়াদৌড়ি করতে না দেই, তবে তারা অন্য কোথাও গিয়ে দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ, অবশ্যই মসজিদের পবিত্রতা এবং আদব রক্ষা করা জরুরি। কিন্তু শিশুটি তো শিখছে, সময় হলে ঠিক হয়ে যাবে। সুতরাং 7 বছর বয়সের আগে আমাদের উচিত নয় তাদের নামাজের জন্য চাপ দেওয়া। আপনারা লক্ষ্য করবেন, বাচ্চারা 1 বছর বয়স থেকেই একা একা নামাজ পড়ার ভান করে। কিভাবে তারা একা একা নামাজ পড়া শুরু করে? অনুকরণ, ইমিটেশন করে। তাই আমি বলেছি, 1 নম্বর, আপনার সন্তানকে আল্লাহ সম্পর্কে শেখান। 2 নম্বর, স্ক্রিন বা মোবাইলের ব্যাপারটা সামলান। আপনার মাযহাব বা নীতি ঠিক করুন। স্ক্রিন দেবেন কি দেবেন না। যদি স্ক্রিন দেন, তবে তারা কি দেখছে তা আপনি ঠিক করে দিন। আর যদি স্ক্রিন না দেন, তবে প্রচুর লেগো, বই বা অন্য কোনো খেলার সামগ্রী দিন, যাতে তারা গঠনমূলকভাবে সময় কাটাতে পারে। 3 নম্বর,
0 থেকে 7 বছরের মধ্যে সবচেয়ে কঠিন কাজ বাচ্চাকে সামলানো নয়, সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে সামলানো। 0 থেকে 7 বছরের মধ্যে একটি শিশুর ব্যক্তিত্বের 70 থেকে 80% গঠিত হয়ে যায়। কোথা থেকে এটা তৈরি হয়? তাদের বাবা মাকে দেখে, শুধুই দেখে। এটা আপনার চরিত্রের সবচেয়ে বড় পরীক্ষা। আপনি কি বাচ্চার সামনেই আপনার স্ত্রীর সাথে চিৎকার করে ঝগড়া করছেন? তারা দেখছে 20 বছর পর তারাও তাদের স্ত্রীর সাথে হুবহু একই ঝগড়া করবে। আপনি বাচ্চার সামনে, বাচ্চা হয়তো কিছু একটা ফেলে দিল, আর আপনি মেজাজ হারিয়ে চিৎকার করলেন। আপনি বাচ্চাকে তুলে ঝাঁকুনি দিলেন। এমন হুটহাট যে কোনো কাজ বাচ্চার স্মৃতি থেকে এটা কখনো মুছবে না। তাই 0 থেকে 7 বছরের মধ্যে বাবা মা হিসেবে সবচেয়ে কঠিন কাজ হল নিজের ওপর কাজ করা, নিজেকে প্রশিক্ষণ দেওয়া, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, রাগ নিয়ন্ত্রণ করা, নিজের খারাপ অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করা। কারণ আপনি যদি তা না করেন, আপনার সন্তানরা কেবল আপনাকেই নকল করবে। আর যখন তাদের বয়স 4, 5 বা 6 হবে, আপনি দুশ্চিন্তায় পড়ে যাবেন। কারণ আপনি দেখবেন তারা ঠিক সেই কাজগুলোই করছে যা আপনি করেন। এটা খুবই ভয়ের ব্যাপার। আপনি কারো উপর চিৎকার করছেন, 4 বছরের বাচ্চার মুখে সেই চিৎকার দেখা খুবই ভয়ের। সে এটা কোথায় শিখল? একমাত্র আমার কাছ থেকে। তাই 0 থেকে 7 বছরের মধ্যে 3টি বিষয় তাদের আল্লাহ সম্পর্কে শেখান, তাদের সঠিক পরিবেশ দিন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের চরিত্রের উন্নতি করুন। কারণ শিশুটি প্রতিদিন আপনাকেই অনুকরণ করছে। 0 থেকে 7 বছর বয়সের শিশুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় কি করতেন? তিনি তাদের সাথে খেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বাচ্চাদের কাছে পেতেন, তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তাদের কোলে তুলে নিতেন, তাদের জাপটে ধরতেন, তাদের সাথে খুনসুটি বা কুস্তি করতেন। তিনি নামাজ পড়ছেন, আর বাচ্চারা তার উপর উঠে বসেছে, তিনি নড়তেন না। তিনি তাদের পিঠে চড়তে দিতেন, যেন তিনি একটা ঘোড়া। বাবা মা হিসেবে এটা প্রায়ই ঘটে। আপনি সিজদায় আছেন, আপনার বাচ্চা ভাবল আপনি ঘোড়া, সে এসে আপনার পিঠে চড়ে বসল। রাসূলের সুন্নাহ হল নড়বেন না, তাদের ঘোড়ায় চড়তে দিন। তাড়াহুড়ো কিসের? আপনি সিজদায় দোয়া করতে থাকুন। যখন তাদের মন ভরবে, তারা নেমে যাবে, তখন আপনি উঠবেন। তাদের প্রতি কোমল হন, দয়াশীল হন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন। আপনারা কি জানেন আনাস ইবনে মালিকের বয়স কত ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসেন? আনাসের বয়স কত ছিল? কেউ বললেন 7। 7 না, কাছাকাছি। তার বয়স ছিল 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন এবং আনাসের মা বললেন, ইনি আমার ছেলে খুয়াইদিমুকা ইয়া রাসূলাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ও আপনার ছোট খাদেম, আজ থেকেও আপনার সেবা করবে। এখন বলুন, একজন 6 বছরের বাচ্চা কি খাদেম হিসেবে খুব একটা কাজের? না, বেশিরভাগ সময় আপনাকে শুধু তার খেলাধুলাই দেখতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার অনুরোধ রাখলেন। মা বললেন, ও আপনার ছোট সাহায্যকারী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন, যাও, এটা নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে এসো। আনাস রাদিয়াল্লাহু আন বাড়ি থেকে বের হলেন। রাস্তায় দেখলেন একদল ছোট বাচ্চা খেলছে। তিনি কি করলেন? নবীজি তাকে কি বলেছিলেন তা তিনি বেমালুম ভুলে গেলেন এবং গিয়ে খেলতে শুরু করলেন। তারপর হঠাৎ মনে পড়ল, ওহ, আমাকে তো ওই কাজটা করতে বলা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে তাকে দেখলেন এবং তিনি শুধু হাসলেন। কারণ 7 বছরের নিচের শিশুদের ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। কমান্ড অ্যান্ড কঙ্কার পদ্ধতি এখানে খাটে না। 7 বছরের নিচের শিশুদের সাথে রাসূলের পদ্ধতি ছিল তাদের সাথে খেলা করা, দয়া দেখানো এবং কোমল আচরণ করা, কঠোর হওয়া নয়। কারণ কঠোর হওয়ার সময় আসবে, বিশ্বাস করুন, 10 বছর বয়সে। 7 থেকে 14 ওই সময়টা হলো দৃঢ়তা দেখানোর, শাসন করার, সীমানা বা নিয়ম ঠিক করে দেওয়ার সময়। কিন্তু 7 বছর পর্যন্ত সবকিছু হতে হবে নরম এবং কোমল। এখন আমরা আসি 7 থেকে 14 বছর বয়সের কথায়। 21বিংশ শতাব্দীতে 7 থেকে 14 বছর বয়সের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি? হ্যাঁ, মানিয়ে নেওয়া বা ফিটিং ইন করার চেষ্টা। মাশাআল্লাহ, তোমার বাবা তোমাকে এই উত্তরটা শিখিয়ে দেননি তো? দিয়েছেন? দেননি? শিওর? শোনো, তোমার নাম কি ছোট বন্ধু? ঠিক আছে, এখন থেকে ঈসা হবে আমাদের বিশেষ প্রশ্নের উত্তরদাতা। ঠিক আছে? কারণ ওর বাবা ওকে বেশ কিছু স্মার্ট উত্তর বলে দিচ্ছেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া। আর কি? 7 থেকে 14 বছরের একটা বাচ্চা, বলো আমাকে। বন্ধুরা, ওহ, এটা বিপজ্জনক। পিয়ার প্রেশার, বন্ধুদের চাপ। ঠিক আছে, আমি আপনাদের একটা খুব কঠিন প্রশ্ন করব। আমরা উত্তরটা জানতে চাই না, কিন্তু উত্তরটা জানা জরুরি। কোন বয়সে যুক্তরাজ্যে প্রতি 3 জন শিশুর 1 জন পর্নোগ্রাফির সংস্পর্শে আসে? আপনাদের কি মনে হয় কোন বয়সে তারা পর্নোগ্রাফির সংস্পর্শে আসে? আপনি ভাবছেন 10, আর কেউ 14, 13, আসলে বয়সটা 8। ঠিক আছে, ধরুন এখানে আমরা 60 জন মানুষ আছি। আমাদের মধ্যে 20 জনের সন্তান মাত্র 8 বছর বয়সে পর্নোগ্রাফির সংস্পর্শে আসবে।
এটা আপনাকে আমাদের বাস্তববাদী হতে হবে। আমি এখানে আসিনি শুধু কোরআন তেলাওয়াত করে সুন্দর সুন্দর গল্প শুনিয়ে বাড়ি চলে যেতে। না, এটা রূঢ় বাস্তবতা। আপনি আপনার সন্তানকে নিয়ে এই সমস্যার সাথে লড়াই করবেন, আমিও আমার সন্তানকে নিয়ে লড়াই করব। তারা এসব জিনিসের মুখোমুখি হবে। ঠিক আছে? লন্ডনে প্রতি 6 জন শিশুর একজন ধূমপান বা কোনো না কোনো মাদক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। আপনাদের কি ধারণা কোন বয়সে এটা ঘটে? ঠিক 13 বছর বয়সে। পরিসংখ্যানগুলো খুবই হতাশাজনক, কিন্তু এটাই সত্য। এগুলো নিছক তথ্য। আমাদের এই সত্যটা মেনেই এগোতে হবে। তো আপনার আদরের সন্তান এখন 7, 8 বা 9 বছরের। তারা এখন ক্লাস 3, 4, 5 বা 6-এ পড়ে। তারা কোন স্কুলে যাচ্ছে তার উপর ভিত্তি করে তাদের জীবনে নানা ধরনের প্রভাব পড়ে। ভালো বন্ধু, খারাপ বন্ধু কিংবা জঘন্য বন্ধু, ভালো শিক্ষক, খারাপ শিক্ষক, সোশ্যাল মিডিয়া, টিভিতে তারা কি দেখছে। আসুন সোশ্যাল মিডিয়া দিয়েই শুরু করি। 7 থেকে 14 বছরের মধ্যে কোনো বাচ্চার কি স্মার্টফোন থাকা উচিত? কারা বলছেন হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আপনারা যদি হ্যাঁ বলেন তবে আপনাদের সাথে আমার বড় বিতর্ক হবে। 7 থেকে 14 বছর বয়সের মধ্যে কারো হাতেই স্মার্টফোন থাকা উচিত নয়। দয়া করে বুঝুন। আমি জানি অনেকে বলেন নিয়ন্ত্রিত ব্যবহার, পরিমিত ব্যবহার বা নজরদারিতে রাখা। আমি আইটি সেক্টরে কাজ করি। আমি মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছি। আমি এই জগৎটা চিনি, এই যন্ত্রগুলো চিনি, এগুলো খুলেছি আবার জোড়া লাগিয়েছি। আমি আপনাদের বলছি, আপনারা আপনাদের বাচ্চাদের হাতে ওটা দিতে চাইবেন না। সর্বকালের সেরা সোশ্যাল মিডিয়া জায়েন্ট, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, তারা নিজেরাও 16 বছর বয়সের আগে তাদের বাচ্চাদের হাতে মোবাইল ফোন বা স্মার্টফোন দেন না। আমাদের তাদের থেকে শেখা উচিত, তারাই তো এগুলো বানিয়েছেন। তাই প্রযুক্তির বিষয়টা এখানেই থাক। এখন বাবা মা হিসেবে সবচেয়ে কঠিন সময়টা শুরু। 7 বছর বয়স পর্যন্ত বাবা মা ছিলেন বাচ্চার কাছে সুপারম্যান, সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু 7 থেকে 14 বছর বয়সে যখন আপনি বাচ্চাকে স্কুলে নামিয়ে দেন, গাড়ি থেকে নামার আগে গালে একটা চুমু দিতে যান, তারা কি করে? তারা দৌড়ে পালায়। অদ্ভুত আচরণ করো না, তুমি আমাকে লজ্জা দিচ্ছ, উফ আল্লাহ, এসব কি? 7 বছর বয়স পর্যন্ত সে আমার কোলে বসে থাকত, আমি আদর করতাম, চুমু খেতাম। এখন এই বাচ্চার বয়স 11, সে আমাকে চিনতেই চায় না। কি হচ্ছে এসব? বাচ্চা এখন তার সমবয়সী বন্ধু বান্ধব বা সহকর্মীরা তাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে বেশি চিন্তিত হতে শুরু করেছে। এখন খেলাটা সম্পূর্ণ ভিন্ন। এই বয়সে বাচ্চাদের জন্য ঘরের বাইরে রোল মডেল বা আদর্শ চরিত্র থাকাটা খুব জরুরি। আপনি বাবা মা হিসেবে নন, কারণ এই সময়ে বাচ্চাদের কাছে বাবা মাকে অ্যালার্জির মতো মনে হতে শুরু করে। তাদের বাইরের কাউকে দরকার। এখন বলুন, ঘরের বাইরে তারা রোল মডেল কোথায় পাবে? কিছু আইডিয়া দিন। সরি, বন্ধুরা? না, ভালো। আপনি যদি তাদের জন্য রোল মডেল বেছে দেন, কোথায় খুঁজবেন? আচ্ছা, ধরুন মসজিদ। আর কি? সরি, পরিবারের সদস্য। ঠিক আছে, আর কি? অ্যাক্টিভিটিস। আমি আপনাদের কিছু ধারণা দেই। একজন মুসলিম ফুটবল কোচ, তাকে পেশাদার হতে হবে না। এমন কোনো ভাই যিনি ভালো ফুটবল খেলতে জানেন, তাকে দিয়ে একটা ছোট 5-a-side ফুটবল টিম তৈরি করুন। আপনার 7, 8, 9 বা 10 বছরের বাচ্চাকে সপ্তাহে একদিন সেখানে পাঠান। শুধু মুসলিম বাচ্চারা থাকবে, মুসলিম কোচ থাকবে। তারা একসাথে সালা আদায় করবে, ফুটবল খেলবে, তারপর চলে যাবে। বাচ্চা এখান থেকে কি পাচ্ছে? ফুটবল তো সে বন্ধুদের সাথে এমনিতেও খেলত। সে পাচ্ছে একজন ভালো রোল মডেল, সেই কোচ যিনি দিন চর্চা করেন, সালাহ পড়েন। ঠিক আছে, ছেলেদের জন্য আরেকটা আইডিয়া, মার্শাল আর্ট। বোনদের বা মেয়েদের জন্য একই ধরনের কাজ, সাঁতার, মার্শাল আর্ট, ফুটবল বা বাচ্চারা যা পছন্দ করে, গেমস, লেগো, মজা করা। কিন্তু এটা করুন মসজিদে, মুসলিমদের দিয়ে পরিচালনা করান। মুসলিম স্বেচ্ছাসেবক নিন এবং সন্ধ্যা বা ছুটির দিনে আয়োজন করুন। মসজিদকে বলুন এগুলো হোস্ট করতে। কেন? যদি আপনি তাদের ভালো রোল মডেল না দেন, তবে তারা অন্য কোথাও থেকে সেটা খুঁজে নেবে। আমরা মসজিদের কথা বললাম, বাচ্চারা মসজিদে ভালো রোল মডেল পেতে পারে। 7 থেকে 14 বছরের মধ্যে বাবা মায়েরা সাধারণত স্কুল শেষে বাচ্চাদের এমন কোথাও পাঠান যাকে আমরা বলি মাদ্রাসা বা মক্তব, যাতে তারা ইসলাম শিখতে পারে। আমাদের মাদ্রাসা বা মক্তবগুলো কি আজকের যুগের উপযোগী? হ্যাঁ নাকি না? আমি এই নির্দিষ্ট মসজিদের কথা বলছি না, সাধারণভাবে বলছি। আমি এই মসজিদ সম্পর্কে জানি না, কিন্তু সাধারণত সারা দেশে আমাদের মাদ্রাসাগুলো কি আমাদের বাচ্চাদের জন্য উপযুক্ত? তারা কি আমাদের বাচ্চাদের কোনো উপকার করছে নাকি বাচ্চারা কিছু হারাচ্ছে? বলুন আমাকে। ফিডব্যাক সেশন। হ্যাঁ, মাঝে মাঝে না। সত্যটা মেনে নিন ভাই, বেশিরভাগ সময়ই মাদ্রাসাগুলো বাচ্চাদের দূরে ঠেলে দিচ্ছে এবং তাদের মনে কুরআন সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করছে। মাদ্রাসাগুলোর কিছু সংস্কার প্রয়োজন। প্রথমত কারিকুলাম।
মাদ্রাসায় খেলাধুলা, গল্প বলা, নাশিদ, ইসলামী গান গাওয়ার ব্যবস্থা থাকতে হবে। বাচ্চাদের দাঁড় করান, নড়াচড়া করতে দিন। সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত বসে থাকার পর বাচ্চারা আবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত বসে থাকতে পছন্দ করে না। এভাবেই ADHD তৈরি হয়। বাচ্চারা অস্থির হয়ে যায়, কারণ তারা নড়াচড়া করতে পারছে না। তাদের মুভমেন্ট করান, খেলা, অ্যাক্টিভিটি, গল্প, তাদের মস্তিষ্কের সাথে মানানসই আধুনিক পদ্ধতিতে শেখান। এটা প্রথম কাজ। দ্বিতীয় বিষয় হল, এটা অভিভাবকদের ওপর বর্তায়। মাসে মাদ্রাসার খরচ কত? মোটামুটি 40 পাউন্ড। অঙ্কের টিউশন? অঙ্কের মাস্টারের জন্য আমরা চোখ বন্ধ করে ঘন্টায় 30 পাউন্ড দিয়ে দেই, কারণ মেরা বেটা ইঞ্জিনিয়ার বানেগা। হ্যাঁ, আমরা চাই আমাদের বাচ্চারা ইঞ্জিনিয়ার হোক, তাই ঘন্টায় 30 পাউন্ড দিতে সমস্যা নেই। কিন্তু মাদ্রাসা যদি তাদের খরচ 30 থেকে বাড়িয়ে 33 পাউন্ড করে, তবে রাস্তায় দাঙ্গা বেঁধে যায়। মানুষ মশাল নিয়ে মসজিদ পুড়িয়ে দিতে আসে মাত্র 3 পাউন্ড বাড়ানোর জন্য। যদি আপনার বাচ্চার বয়স 7 থেকে 14-র মধ্যে হয় এবং আপনি চান ঘরের বাইরে তাদের ভালো রোল মডেল থাকুক, কারণ সমাজের প্রভাবে তারা বাবা মায়ের প্রতি বিরক্ত হয়ে উঠছে, তাহলে মাদ্রাসায় বিনিয়োগ করুন। মাদ্রাসাকে চাপ দিন যাতে তারা শেখানোর পদ্ধতি বদলায় এবং আরও বেশি কিছু করে। স্থানীয় স্বেচ্ছাবকদের উৎসাহিত করুন ফুটবল, বাস্কেটবল বা বোনদের জন্য গেমস নাইট চালু করতে। বাচ্চা এবং তরুণদের জন্য নিরাপদ পরিবেশে খেলাধুলাও মজা করার ব্যবস্থা করুন। তা না হলে কি হবে? দেখবেন তারা একই কাজ আরও জঘন্য কোনো পরিবেশে করছে। যদি আপনি তাদের মুসলিম পরিবেশে বন্ধুত্ব ও আপনত্ব না দেন, তবে তারা সেটা অন্য কোথাও খুঁজে নেবে। 7 থেকে 14 বছর তাদের ঘরের বাইরে রোল মডেল দিন এবং মসজিদে বন্ধু খুঁজে পেতে সাহায্য করুন। মুসলিম পরিচালিত ফুটবল ক্লাব, মুসলিম পরিচালিত মুসলিম পরিচালিত ওই। যদি এসব না থাকে, তবে এই 7 থেকে 14 বছরের বাচ্চারা অন্য কোথাও চলে যাবে। আমি বলবো 7 থেকে 14 বছর, এটাই সেই সময় যখন আপনি গড়বেন অথবা ভাঙবেন। মেক ইট অর ব্রেক ইট। হয় আপনি সন্তানকে জিতবেন, নয়তো হারিয়ে ফেলবেন। এখন 14 থেকে 21 বছর। এই বয়সে কি তারা আর শিশু থাকে? মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা এখন প্রাপ্তবয়স্ক। তাদের বয়ঃসন্ধি বা পিউবার্টি হয়েছে, মেয়েদের পিরিয়ড শুরু হয়েছে, ছেলেরা পুরুষ হয়েছে। 14 থেকে 21 বছর বয়সের বেশিরভাগই এখন নারী পুরুষ। এই বয়সে তাদের হরমোনের পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন হয়। তাদের মনে সন্দেহ জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে। এই সময়ে 0 থেকে 14 বছর পর্যন্ত আপনি যা করেছেন তা কাজে আসবে। আর যদি 0 থেকে 14 বছরের মধ্যে আপনি তাদের সময় না দিয়ে থাকেন, তবে এখন আপনি তাদের হারাবেন এবং আর কখনোই ফিরে পাবেন না। আমার কথা বিশ্বাস করুন। বেশিরভাগ বাবা মা তখন তাদের ইমাম, মাশায়েখ, উস্তাদ, কাউন্সেলর বা চ্যাপলিনকে ফোন করেন যখন তাদের বাচ্চার বয়স 16 বা 17। আমার বাচ্চা গাঁজা খাচ্ছে, আমার বাচ্চা খারাপ সঙ্গত পেয়েছে, আমার বাচ্চা নিজেকে আঘাত করছে, আমার বাচ্চা আত্মহত্যা করতে চায়, আমার বাচ্চা নিজের লিঙ্গ পরিচয় নিয়ে নিশ্চিত নয়। তাদের বয়স তখন 16 বছর। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি হয়তো কথা বলতে পারি, কিন্তু 30 মিনিটে আমি 16 বছরের বাজে প্যারেন্টিং বা অভিভাবকত্ব ঠিক করতে পারবো না। আপনারা কোথায় ছিলেন? এতদিন আপনারা কোথায় ছিলেন? এখন আপনারা আমাকে এটা ঠিক করতে বলছেন। এটা কাজ করবে না। যদি 0 থেকে 7 বছর বয়সে বন্ধন তৈরি করা হয়ে থাকে এবং 7 থেকে 14 বছর বয়সে তাদের সঠিক কাজ, সঠিক কমিউনিটি, সঠিক মেন্টর, সঠিক শিক্ষক এবং সঠিক বন্ধু দেওয়া হয়ে থাকে, তবে আমি একটা কথা বলি। আপনি যদি যুক্তরাজ্যে ইউকে বাচ্চা মানুষ করতে চান, তবে মুসলিম দেশে যারা বাচ্চা মানুষ করছে তাদের চেয়ে দ্বিগুণ সময় ও শ্রম দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। কারণ আপনি স্রোতের বিপরীতে সাঁতার কাটছেন। আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। এটা সহজ হবে না। পুরুষদের জন্য, আমি শুধু এক মুহূর্তের জন্য পুরুষদের বলছি। পুরুষ হিসেবে আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো খাবার টেবিলে আনা, পরিবারের জন্য টাকা আয় করা। কিন্তু জানেন আমাদের সন্তানরা আমাদের কাছে কি চায়? তারা আমাদের টাকা চায় না, তারা আমাদের সময় চায়। আপনারা কি মনে করেন একজন বাবা বা মা গড়ে প্রতিদিন বাচ্চার সাথে একান্তে কতক্ষণ সময় কাটান? কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা? গড়ে বাবা মায়েরা প্রতিদিন কতক্ষণ সময় দেন? কে বলছেন 1 ঘন্টা, 2 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা? উত্তর হলো মাত্র 20 মিনিট। আজকের বিশ্বে একজন অভিভাবক গড়ে মাত্র 20 মিনিট সময় তার সন্তানের সাথে কাটান। তাহলে এতে কি অবাক হওয়ার কিছু আছে যে যখন কোনো বন্ধু বা আত্মীয় বা অন্য কেউ বাচ্চাকে প্রভাবিত করে, তখন বাবা মা কি বলছেন তা শোনার কোনো আগ্রহই বাচ্চার থাকে না? একবার ম্যানচেস্টারের যে মসজিদে আমি পড়াই, সেখানে 2 বাচ্চা ছেলে ছিল, বয়স 10 বছর। চমৎকার তাদের আদব কায়দা, কোরআনের হাফেজ এবং ক্লাসেও ফার্স্ট। একদিন আমি তাদের বাবাকে জিজ্ঞেস করলাম, এর রহস্যটা কি? তাদের বাবা ট্যাক্সি চালান। তিনি বললেন, দেখুন, আমার সব বন্ধুরাও ট্যাক্সি চালায়, কিন্তু তারা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি করে, অথবা সন্ধ্যা 6টায় চাবি হাতে নেয় আর পরদিন সকাল পর্যন্ত গাড়ি চালায়।
তারপর সারাদিন ঘুমায়। তিনি বললেন, আর আমি বাচ্চাদের সকাল 9টায় স্কুলে নামিয়ে দিয়ে আসি, এরপর দুপুর 3টা পর্যন্ত গাড়ি চালাই, তারপর বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসি আর গাড়ির চাবি রেখে দিই। ব্যাস এইটুকুই। হয়তো আমার কোনো জমানো টাকা নেই, কোনো মতে দিন চলে যায়, কিন্তু আমি আমার ছেলেদের সাথে দিনে 6 ঘন্টা কোয়ালিটি টাইম কাটাতে পারি। এটাই আসল কথা। এটা কোনো রকেট সায়েন্স না। বাচ্চাদের শুধু সময় দিন, তাদের সময় দিন। যদি আপনি তাদের সময় না দেন তবে পরে আফসোস করবেন, সেই সময় আর কখনো ফিরে আসবে না। তো এটা হলো 14 থেকে 21 বছর বয়সের কথা। আপনার সন্তানদের সময় দিন। এই বয়সে আপনার সন্তানের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, হরমোনের পরিবর্তন হবে, তাদের মধ্যে নানা আকাঙ্ক্ষা জাগবে ইত্যাদি। এই বয়সে এক যুবক এসে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, হে আল্লাহর নবী, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে জিনা করার অনুমতি দিন, আমি আর পারছি না। দুনিয়াতে অনেক সুন্দরী নারী আছে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। তখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে কি বলেছিলেন? তিনি বললেন, এখানে এসো, আমাকে বুঝিয়ে বলতে দাও। এটাই হলো চাবিকাঠি। এই বয়সে তাদের মনে অনেক বিভ্রান্তি থাকে। 14 থেকে 21 বছরের মধ্যে আপনার সন্তানরা এখন প্রাপ্তবয়স্ক। তারা যদি আপনার সাথে মন খুলে কথা বলতে পারে তবে এটা বিশাল এক অর্জন। যখন তারা চিন্তিত থাকে, বিভ্রান্ত থাকে, কিংবা স্কুলে কেউ কিছু বলেছে, তখন যদি তারা এসে আপনার পাশে বসে বলে, জানো আজ স্কুলে কি হয়েছে, তাহলে বুঝবেন আপনি সোনার খনি পেয়েছেন, আপনি সেরা পুরস্কারটি জিতে নিয়েছেন। তারা আপনার সাথে কথা বলছে। এটাই তো সেই জায়গা যেখানে আপনি পৌঁছাতে চেয়েছিলেন। এতদিন ধরে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, এখন তারা আপনার সাথে কথা বলছে। চমৎকার। এখন আপনি তাদের উপদেশ দিতে পারবেন। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো বাবা, তোমার কি মা আছে? সে বলল, হ্যাঁ। তুমি কি চাইবে যে কেউ তোমার মায়ের সাথে এমনটা করুক? সে বলল, না। নবীজি বললেন, হ্যাঁ, অন্য মানুষেরও মা আছে, তারাও চায় না যে তাদের মা বোনদের সাথে এমনটা করা হোক। খুব সাধারণ যুক্তি। তিনি তাকে একটি উপমা দিলেন, তিনি তাকে বিষয়টি অনুভব করালেন, তিনি শান্তভাবে তাকে বুঝিয়ে বললেন। যুবকটি বুঝতে পারল এবং ফিরে গেল। যদি নবীজি তাকে কানে ধরে মারতেন অথবা বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেন বা ত্যায্য করতেন, তবে তিনি তাকে চিরতরে হারিয়ে ফেলতেন। তাই এই বয়সে আসল কাজ হলো আলোচনা করা এবং এই ভবিষ্যতের প্রাপ্তবয়স্ক মানুষটির সাথে যে শীঘ্রই নিজের জীবন শুরু করবে, বিয়ে করবে, তার সাথে সম্পর্কটা মজবুত রাখা। আমি আরেকটি পরামর্শ দিচ্ছি। যেসব বাবা মায়ের সামর্থ্য আছে, আপনারা আপনাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের, যারা বড় হচ্ছে, তাদের তাড়াতাড়ি বিয়ে করার জন্য উৎসাহিত করুন। যখন তাদের বয়স 18, 19, 20, 21 বা 22 হবে, অল্প বয়স থেকেই তাদের বিয়ের ব্যাপারে উৎসাহিত করা শুরু করুন। তাদের বলুন, ইনশাআল্লাহ, তুমি তাড়াতাড়ি বিয়ে করার কথা ভাবছ না কেন? যদি তোমার আর্থিক সাহায্যের প্রয়োজন হয়, আমি তোমাকে সাহায্য করব। যদি মানসিক সমর্থনের প্রয়োজন হয়, আমি পাশে আছি। যদি আপনার টাকা থাকে, সামর্থ্য থাকে, তবে সন্তানদের যত দ্রুত সম্ভব বিয়ে দিতে সাহায্য করুন, কারণ বাইরের জগৎটা খুবই অদ্ভুত। আর যদি তারা তাড়াতাড়ি বিয়ে না করে, তবে তাদের সামনে অন্য অনেক খারাপ পথ খোলা আছে। তাই তাদের জন্য হালালকে সহজ করে দিন। এখন আপনার সন্তানের বয়স 17 বা 18। তারা কলেজে গেছে, কাজে গেছে বা ইউনিভার্সিটিতে গেছে। সেখানে আপনার মেয়ে কোনো ভাইয়ের সাথে পরিচিত হয়েছে বা আপনার ছেলে কোনো বোনের সাথে পরিচিত হয়েছে। ছেলে বাড়ি এসে বলল, বাবা। আপনি বললেন, কি হয়েছে বাবা? মানে জানো, আজ একটা ইভেন্টে গিয়েছিলাম, একটা ইসলামিক লেকচার ছিল, আর সুবহানাল্লাহ, সেখানে একজন বোন ছিলেন। গল্পের শেষটা তো আপনারা জানেনই। এখন বাবা বা মায়ের এই মুহূর্তের প্রতিক্রিয়া সবকিছু নির্ধারণ করে দেবে। যখন সন্তান আপনাকে বলে যে সে যাকে পছন্দ করেছে সে ভিন্ন জাতি বা দেশের, ইয়া আল্লাহ, যেন হুট করে ইয়মুল কিয়ামা চলে এসেছে। এই বাচ্চা কিভাবে এত তাড়াতাড়ি কিয়ামত নিয়ে এলো? একজন বাংলাদেশি কিভাবে একজন সোমালিকে বিয়ে করতে পারে? আউযুবিল্লাহ। একজন গুজরাটি কিভাবে কাশ্মীরিকে বিয়ে করতে পারে? আউযুবিল্লাহ। একজন ফিলিস্তিনি কিভাবে লেবানিসকে বিয়ে করতে পারে? অসম্ভব। দেখুন, এই ছেলে বা মেয়েকে যদি ম্যাপে জিজ্ঞেস করেন দেশের বাড়ি কোথায়, তারা হয়তো জানবেও না। তাদের কাছে এটাই তাদের বাড়ি, তারা ব্রিটিশ, ঠিক আছে? তাই আমাদের যে জাতিগত টান আছে সেটা তাদের নেই। এখন এই ব্রিটিশ তরুণ-তরুণী ইউনিভার্সিটিতে গেছে, ভালো দিনদার, প্র্যাকটিসিং মুসলিম এবং ভালো একজন মানুষকে খুঁজে পেয়েছে। একমাত্র সমস্যা কি? মেয়েটি তরকারি রাঁধতে পারে না, সে পাস্তা রাঁধে। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন খাবার। সরি, হবে না। আপনারা জানেন এরপর কি হয়? আমি বলতে পারি কি হয়, কারণ আমি অন্য প্রান্তে থাকি। ওই তরুণ বা তরুণী দৌড়ে আমার কাছে আসে, উস্তাদ, আমার বাবা মা বলেছে এটা হবে না। আমি বলি, ধৈর্য ধরো। কিন্তু জানেন কি ঘটে?
6 মাস পরে ওই দুজন জেনা করে বসে, কারণ তারা একে অপরকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বাবা মা না করে দিয়েছে। অথচ তাদের দুজনের কারোরই কোনো দোষ ছিল না। তারা মুসলিম, তারা দ্বীন মেনে চলে, তারা ভালো মানুষ, তাদের আদব কায়দা ভালো। বাবা মা কেন না করল? ভিন্ন জাতি, পোস্টকোড এক, কিন্তু জাতি ভিন্ন। ঠিক আছে, তারা জেনা করে ফেলেছে। জেনা করার পর তারা বাড়ি ফিরে এলো। বাবা মা তখন বলে, না, আমি ওদের মুখ দেখতে চাই না, কিন্তু এর কারণ তো আপনি ঘটিয়েছেন। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাউইজুহ। যখন তোমাদের কাছে এমন কেউ আসে যার দিন এবং চরিত্র তোমাদের পছন্দ হয়, তবে তার সাথে বিয়ে দিয়ে দাও। হে বাবা, হে মা, যদি এমন কেউ আসে যার দিন এবং আখলাক ভালো, তবে আপনার সন্তানদের তাদের সাথে বিয়ে দিন। নবীজি কি বলেছেন যে দীনাহু ওয়া খুলুকাহু ওয়া তুআমাহু ওয়া বালাদাহু ওয়া জিনসিয়াতাহু, তার দিন, চরিত্র, খাবার, দেশ, পাসপোর্ট, সংস্কৃতি, কোন গ্রামের এবং কোন বংশের, এসব দেখতে হবে না। যদি কারো দিন এবং আচরণ ভালো হয়, নবীজি বলেছেন তাদের বিয়ে দিয়ে দিতে। কেন? যদি আপনি তাদের বিয়ে না দেন, তবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি ঘটবে। যদি বিয়ে না দেন, তবে পৃথিবীতে ফিতনাতুন ওয়া ফাসাদুন কাবীর, বিশাল ফিতনা ও বড় বিপর্যয় দেখা দেবে। পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি হবে, বড় প্রলোভন দেখা দেবে। আপনি তরুণ তরুণীদের তাদের সতীত্ব হারাতে বাধ্য করবেন, ভুল কাজ করতে বাধ্য করবেন। তারা হারাম সম্পর্কে জড়িয়ে পড়বে, কারণ আপনি হালালকে সহজ হতে দেননি। বাবা মা তখন বাধা হয়ে দাঁড়ান। এখন সন্তান প্রাপ্তবয়স্ক, 18, 19, 20 বা 21 বছর বয়স। তাদের আকাঙ্ক্ষা আছে, তারা বিয়ে করতে চায়, তারা ইউনিভার্সিটিতে বা চাকরিতে আছে। এই সময়ে বাবা মাকে হতে হবে পথ প্রদর্শক, বাবা মাকে হতে হবে পরামর্শদাতা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই তরুণ তরুণীদের জন্য বিয়ে করা সহজ করে দিন এবং তাদের জীবন এগিয়ে নিয়ে যাওয়া সহজ করে দিন। এবং এরই সাথে 0 থেকে 21 বছর পর্যন্ত কুরআন ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে 21 শতকের জন্য এই প্র্যাকটিক্যাল উপদেশগুলোর মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করছি। যা কিছু ভালো বলেছি তা আল্লাহর পক্ষ থেকে, আর কোনো ভুল হলে তা আমার নিজের। এশার নামাজ পর্যন্ত আমাদের হাতে 17 মিনিট সময় আছে, তাই কোনো প্রশ্ন থাকলে আপনারা সানন্দে করতে পারেন।